দুর্গাপূজা মানেই শুধু পূজা নয়, তা যেন শিল্প, আলো আর সৃজনশীলতার এক মহামেলা। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী মণ্ডপ আয়োজনেই উৎসবমুখর নারায়ণগঞ্জ। শহরের প্রতিটি অলিগলিতে যেন রং, আলো আর সাজসজ্জার প্রতিযোগিতা। এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ যেন শিল্পীর নিখুঁত ভাবমূর্তির প্রকাশ দেয়। প্রত্যেক মণ্ডপই যেন একে অপরকে টক্কর দেয় নিজস্ব সাজসজ্জায়, নিজস্ব চিন্তাধারায়। বিগত 10 বছর ধরে আমরা ইকো ফ্রেন্ডলি পূজা চিন্তা করে আমরা প্রাকৃতিক বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের মণ্ডপটা সাজানোর চেষ্টা করি। তো এবার আমরা সেরকম কিছু করিনি। এবার আমরা লেস ফিতা দিয়ে আমাদের যে চিন্তাভাবনা এটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঢাকাতে সাধারণত পূজা মণ্ডপগুলির 19-20 টাইপেরই হয়, খুব বেশি আলাদা হয় না। বাট নারায়ণগঞ্জের এখানে এসে অনেক ডিফারেন্ট ভাইবের, ডিফারেন্ট ডেকোরেশনের, ডিফারেন্ট থিমের অনেক রকম মণ্ডপ এবং অনেক রকম প্রতিমা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম থিমের প্রতিমা দেখতে পাচ্ছি। দিস ভেরি ইউনিক। আমাদের কাছে অ্যাটলিস্ট ঢাকা থেকে আসাটা সার্থক মনে হয়েছে আমার কাছে। চোখ ধাঁধানো দেয়াল থেকে দুর্গা প্রতিমা, এমনকি আলোকসজ্জাতেও থাকে ভিন্নতা। কোথাও শোলা বেত দিয়ে সাজানো, কোথাও আবার রঙিন গামছা, লেস কিংবা কাপড়ের ফিতা দিয়ে সাজানো হয়েছে পুরো মণ্ডপ। প্রতিটি মণ্ডপই যেন দর্শনার্থীদের মুগ্ধ করতে চায় আলাদা সাজে। নারায়ণগঞ্জের পুজো সবসময় বেশ কালারফুল, জাঁকজমক এবং অনেক 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 রিচফুল হয়। নারায়ণগঞ্জ সবসময় আমরা উৎসব এটাকে অনেক বেশি আমরা সেলিব্রেট করতে পছন্দ করি। উৎসবের যে একটা আনন্দ ঘন মুহূর্ত আছে, এটাকে আমরা জাঁকজমকভাবে পালন করতে অনেক বেশি পছন্দ করি। এবং প্রত্যেক বছর না জায়গাগুলো একই থাকে, মানুষজন একই রকম থাকে, কিন্তু অনেক বেশি কাজের ভিন্নতা থাকে। আমরা প্রতি বছর মা দুর্গাকে বরণ করার জন্য এবং আমাদের ভক্তবিন্দুদের আমরা নতুন কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। এই উপহারটার সাথে আমরা সর্বদা খেয়াল রাখি যেন আমাদের পরিবেশের সাথে সামঞ্জস্য থাকে, আমাদের বাংলার শিল্প এবং সংস্কৃতির সাথে যাতে সামঞ্জস্য থাকে, এই দিকগুলো আমরা সর্বদাই বিবেচনা রাখি। নারায়ণগঞ্জের পূজাকে ঘিরে অনেক গল্পও রয়েছে। যেমন 2023 সালে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই পোড়া শাড়ি দিয়েই সাজানো হয়েছিল সাহাপাড়ার মণ্ডপ ও প্রতিমা। সেই সাহসী আয়োজন দেশের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল নারায়ণগঞ্জকে। যেই বছর আগুন লাগলো বঙ্গবাজারে, তো ওই বঙ্গবাজারের পোড়া শাড়ি দিয়ে এখানে কাজ হয়েছে। সো দ্যাট ইজ এ ডাইভার্সিটি। সো নারায়ণগঞ্জের পুজোতে এই ডাইভার্সিটিটা থাকে, যেটা অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে। প্রতি বছর এই ভিন্নধর্মী আয়োজনেই মুখর হয়ে ওঠে শহরের অলিগলি। ভক্তদের জন্যও থাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূজার দিনে ভক্তি আর আনন্দে মেতে ওঠে মানুষ, আর রাতে রঙিন আলোয় ভাসে পুরো শহর। ফলে পূজা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকে না, হয়ে ওঠে সর্বজনীন উৎসব।